আমার 500 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা আবগা খামসা মিয়া রিয়াল, আমার 500 টাকা লাগবে। আমি দিব একটু পর। এর আরবি বাক্যটি হবে আনা আতি সোয়াইয়া বাদেন। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, সোয়াইয়া অর্থ একটু, বাদেন অর্থ পর। আনা আতি সোয়াইয়া বাদেন, আমি দিব একটু পর। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। ভয় পেও না, আমি আছি। এর আরবি বাক্যটি হবে মাফি খুফ আনা মজুদ। এখানে মাফি খুফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খুফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। এর 500 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে জিব হুয়া খামসা মিয়া। এখানে জিব অর্থ দাও, হুয়া অর্থ তাকে, খামসা মিয়া অর্থ 500। জিব হুয়া খামসা মিয়া, তাকে 500 টাকা দাও। তুমি এখন খুশি? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা মবসুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মবসুদ অর্থ খুশি। আলহিন ইনতা মবসুদ, তুমি এখন খুশি? আজ আমি খুশি। এর আরবি বাক্যটি হবে আলিয়ম আনা মবসুদ। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। আলিয়ম আনা মবসুদ, আজ আমি খুশি। ধন্যবাদ মালিক। এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ মালিক। শুকরান মুদির, ধন্যবাদ মালিক। তোমার বেতন কত? এর আরবি বাক্যটি হবে কাম রাতিব ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কাম রাতিব ইনতা, তোমার বেতন কত? আমি সার্ভিস অফিসে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল মক্তব খেদমা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মক্তব খেদমা অর্থ সার্ভিস অফিস। আনা সুগল মক্তব খেদমা, আমি সার্ভিস অফিসে কাজ করি। তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা ওয়াইন সুগল, তুমি কোথায় কাজ করো? আমিও ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আনা বর্দু কয়েস। এখানে আনা অর্থ আমি, বর্দু অর্থ আমিও, কয়েস অর্থ ভালো। আনা বর্দু কয়েস, আমিও ভালো আছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে আনা কয়েস ইনতা কেইফ। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি, কেইফ অর্থ কেমন। আনা কয়েস ইনতা কেইফ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বন্ধু তুমি কেমন আছো? এর আরবি বাক্যটি হবে সাদিক কাইফা হালেক। এখানে সাদিক অর্থ বন্ধু, কাইফা হালেক অর্থ কেমন আছো। সাদিক কাইফা হালেক, বন্ধু তুমি কেমন আছো? আমার বেতন অনেক কম। এর আরবি বাক্যটি হবে আনা রাতিব মাররা গালিল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, মাররা অর্থ অনেক, গালিল অর্থ কম। আনা রাতিব মাররা গালিল, আমার বেতন অনেক কম। আমার কফিল অনেক কৃপণ। এর আরবি বাক্যটি হবে আনা কফিল মাররা কাঞ্জুস। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, কাঞ্জুস অর্থ কৃপণ। আনা কফিল মাররা কাঞ্জুস, আমার কফিল অনেক কৃপণ। তোমার বাড়িতে কে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মিন মজুদ বেত ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার। মিন মিন মজুদ বেত ইনতা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে। এর আরবি বাক্যটি হবে বেত ফি বাবা মামা ইতনিন আখো। এখানে বেত অর্থ বাড়ি, ফি অর্থ আছে, বাবা মামা অর্থ বাবা মা, ইতনিন আখো অর্থ দুই ভাই।
বেদ ফি বাবা মামা ইতনে আখো। বাড়িতে বাবা মা ও দুই ভাই আছে। বাবা ভাইরা কাজ করে না। এর আরবি বাক্যটি হবে বাবা আহো মাফি সুগল। এখানে বাবা অর্থ বাবা, আহো অর্থ ভাই, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। বাবা আখু মাফি সুগল, বাবা ভাইয়েরা কাজ করে না। বাবা কাজ করতে পারে না। এর আরবি বাক্যটি হবে বাবা মাইকদার সুগল। এখানে মাইকদার অর্থ পারে না, সুগল অর্থ কাজ করা। বাবা মাইকদার সুগল, বাবা কাজ করতে পারে না। আল্লাহ বরকত দিবে। এর আরবি বাক্যটি হবে আল্লাহ আতিক বারাকা। এখানে আতিক অর্থ দেওয়া, বারাকা অর্থ বরকত। আল্লাহ আতিক বারাকা, আল্লাহ বরকত দিবে। ভয় নেই, আল্লাহ ভরসা। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ আল্লাহ করিম। এখানে মাফি খৌফ অর্থ ভয় নেই, আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা। মাফি খৌফ আল্লাহ করিম, ভয় নেই আল্লাহ ভরসা। হ্যাঁ, সব এখন আমার দায়িত্ব। এর আরবি বাক্যটি হবে আইয়ুয়া আলহিন আনা মাসুল কুল্লু শাই। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাসুল অর্থ দায়িত্ব, কুল্লু শাই অর্থ সবকিছু। আইয়ুয়া আলহিন আনা মাসুল কুল্লু শাই। হ্যাঁ, সব এখন আমার দায়িত্ব। মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো। এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাসুল আলহিন আইলা। ইয়ানি অর্থ মানে, ইনতা অর্থ তুমি, মাসুল অর্থ দায়িত্ব, আলহিন অর্থ এখন, আইলা অর্থ পরিবার। ইয়ানি ইনতা মাসুল আলহিন আইলা, মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো। কারণ তিনি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আসান হুয়া মারিদ। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে বা তিনি, মারিদ অর্থ অসুস্থ। আসান হুয়া মারিদ, কারণ তিনি অসুস্থ। না, বিয়ে করি নাই। এর আরবি বাক্যটি হবে লা মুজাওয়াজ। এখানে লা অর্থ না, মুজাওয়াজ অর্থ বিয়ে করি নাই। লা মুজাওয়াজ, না বিয়ে করি নাই। বন্ধু রাগ করবে না। এর আরবি বাক্যটি হবে সাদিক মাফি জালান। এখানে সাদিক অর্থ বন্ধু, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবে না। সাদিক মাফি জালান, বন্ধু রাগ করবে না। আমি অনেক বেশি প্রশ্ন করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াল কাতির। এখানে আনা অর্থ আমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ অনেক বেশি। আনা সাওয়াল কাতির, আমি অনেক বেশি প্রশ্ন করতেছি। দেশে কবে ছুটিতে যাবে? এর আরবি বাক্যটি হবে মিতা রুহ ইজাজা বিলাদ। এখানে মিতা অর্থ কবে, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি, বিলাদ অর্থ দেশ। মিতা রুহ ইজাজা বিলাদ, দেশে কবে ছুটিতে যাবে? তুমি বিয়ে করো নাই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিসাউই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, মাফিসাউই অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা মাফিসাউই জাওয়াজ, তুমি বিয়ে করো নাই?